লা লিগাতে বার্সা এর গত ৬টা ম্যাচের মধ্যে মাত্র একটা উইন হয়েছে, আর হারছে ৩টা, ড্র করছে ২টা। মানে বার্সা এর বর্তমান অবস্থাটা লা লিগাতে বা লিগে কোন পর্যায়ে আছে এই স্টেটটা দেখলে কিংবা বিগত ম্যাচগুলোর রেজাল্টের দিকে থাকালে খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে ওঠে। বার্সা এর কন্ডিশনটা আসলে মানে দিন দিন শুধু টাফ হইতেছে। কোনো ধরনের যে ভালো কোনো অবস্থানের দিকে যাইতেছে সেইটা বলার কোনো ধরনের উপক্রমের দেখা পাওয়া যাইতেছে না। এখন আবার লামিন ইয়ামাল ইনজুরি এর কারণে মাঠের বাইরে চলে গেছে। সে নাকি লম্বা একটা সময় মাঠের বাইরে থাকবে। যদিও এই সংক্রান্ত কোনো স্পেসিফিক কিংবা নির্দিষ্ট বা একদম অ্যাকুরেট কোনো নিউজ এখন অবধি মানে দেখি নাই। তবে একটা দেখছিলাম, মানে ওইটা এত বেশি মানে বিশ্বাসযোগ্য না। ওইখানে দেখছি যে সে কিছু লম্বা একটা সময়ের জন্য মাঠের বাইরে অবস্থান করবে। হয়তো আগামী ২-১ দিনের ভেতরে বলা সম্ভব হবে যে কত দিন কিংবা সময়ের পরিমাণটা আসলে কতটুকু। তো দলের অবস্থা বর্তমানে খারাপ। তার উপরে আবার ইয়ামাল নাকি মাঠের বাইরে অবস্থান করবে। তো এইটা তো বার্সার সাথে যা হইতেছে সব মানে এই মুহূর্তে আসলে মানে যা যা ঘটতেছে এগুলাকে একসাথে হযবরল যে অবস্থাটা কিংবা কমেডি এক প্রকার বলা যায়। মানে কোনো ধরনের কোনো কিছুর মানে এই মুহূর্তে পাওয়া কোনোভাবেই সম্ভব হইতেছে না। যে একটা সাইডের সাথে আরেকটা সাইডের যে মিল করা হবে বা কন্ট্রাস্ট করা হবে, কোনো কিছুই আসলে মানে এই মুহূর্তে বলা কোনোভাবেই সম্ভব হইতেছে না। যেইভাবে সিজন শুরু করছে কিংবা যেই ধারাটা ছিল, এইটা মোটামুটি বলা যায় যে নষ্ট হওয়ার পথে। নষ্ট হয়ে গেছে সেটা বলবো না, নষ্ট হওয়ার পথেই চলে গেছে। কারণ লা লিগাতে বিগত ৬টা ম্যাচের মধ্যে মাত্র একটা উইন হয়েছে। একটা দল যখন মানে লিগ টাইটল জিততে চায়, ৬টা ম্যাচের মধ্যে যখন একটা জিতে, তখন সেই দলের মানে লিগ জেতার মতো যে ক্যাপাবিলিটি আছে কিংবা তারা ডেজার্ভিং, সেইটা বলার কোনো ধরনের স্কোপই থাকে না কিংবা ওইভাবে কোনো স্পেস ক্রিয়েট হয় না। তো বার্সা যেইভাবে খেলতেছে কিংবা যেই স্পিড দেখাইতেছে বিগত ম্যাচগুলোতে যেইভাবে খেলে আসছে, ওইগুলোর উপরে ভিত্তি করে বর্তমান সময়ে তো আসলে যেই সময়টা চলতেছে মোটামুটি বলা যায় যে এখন পয়েন্ট লুজ লুজ করাটা অনেক বেশি বুগাইতেছে কিংবা সামনের দিকে গিয়ে আরও বেশি বুগাইবে। তো এইটা মানে এই সময়ে এসে বার্সা যেই ধরনের সময় মানে খারাপ সময় পার করতেছে, মানে খারাপ সময় বলতে রেজাল্টের হিসাবটা করলে দেখা যায় যে আসলে মানে বার্সা এর সাথে যা হইতেছে সেইটা কোনো ধরনের কোনো মিল কিংবা কোনো কিছুই কোনোভাবেই পাওয়া কোনোভাবেই মানে যায় না। চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতেছে কিংবা চ্যাম্পিয়ন্স লিগে মোটামুটি একটা অবস্থান ঠিক আছে, যদিও ওইটাকে যথেষ্ট পরিমাণ বলার এখন অবধি সুযোগ আসে নাই কিংবা বলতেও চাই না। কারণ বার্সা আসলে কি করতে চাইতেছে কিংবা এই মুহূর্তে বার্সা এর সাইকোলজি বুঝতে পারাটা আমার কাছে মনে হয় যে মানে সাইকোলজিস্টরাও হয়তো মানে এখানে ধরা খাবে বুঝতে হলে। এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, একদিকে এক অবস্থা আরেকদিকে আরেক অবস্থা। তো সামনে ম্যাচ আছে বার্সার, সামনের ম্যাচে তো আসলে কি করে সেইটাই এখন দেখার বিষয়। আগে থেকে প্রেডিক্ট করার মতো যেই সাহস দেখানো দরকার সেইটা আসলে আমার কাছে নাই। কারণ যেই স্টেট বার্সা দেখাইতেছে কিংবা যেই ধরনের ম্যাচ বিগত সময়গুলোতে খেলে আসতেছে বিগত ৫-৬টা ম্যাচে, ওইগুলা দেখে আসলে বেশি কিছু বলা মানে সম্ভব না কিংবা বলতেও মানে ইচ্ছা নাই আর কি। লেগেনাস এসে হোম ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে যায়, তাহলে আর কি বলার তাকে বা কি বলতে চাওয়ার যে ইচ্ছাটা সেটা কিভাবে তৈরি হয়। তো বার্সার সাথে যা হইতেছে কিংবা বার্সা নিজেরা নিজেদেরকে আমার কাছে মনে হয় যে ফাঁদে ফেলতেছে। মানে নিজেই নিজের পায়ে কুড়াল মারা যেই একটা কথা আছে বা একটা উক্তি আছে, এইটার বর্তমান সময়ে সব থেকে বড় উদাহরণ হচ্ছে বার্সা। কারণ কারণ মানে যেই খেলাটা খেলতেছে বা যেই মনোভাবটা শো করতেছে সেইটা দেখে মনে হয় যে পয়েন্ট নিয়ে রেডি, অপোনেন্ট আসবে আর শুধু গিফট করবে, এই অবস্থায় হইতেছে। কোচিং স্টাফরা আসলে মানে আমার কাছে মনে হয় যে ওনাদের কাজের যে স্পিরিটটা বা কাজের যে তাদের মেন্টালিটিটা, এইটা আমার কাছে মনে হয় যে একটু ডাউন হওয়ার পথে। বা তারা যেই পরিমাণ স্পিডটা শুরুর দিকে শো করছিল সেইটার দেখা এই মুহূর্তে পাওয়া যাইতেছে না। এটা আমার কাছে কেন জানি মনে হইতেছে, তাই আমি মানে বললাম। তবে এইভাবে চলতে থাকলে টিম ওয়ার্কের পরিমাণ কিংবা দলগত কাজের হিসাবটা যদি এইভাবে বের হয়ে আসে, তাহলে ট্রফিলেস থাকা ছাড়া কোনো ধরনের পথ থাকবে না। যদি ট্রফি জিততে চায় বার্সা, তাহলে সব জায়গা থেকে কন্ট্রিবিউশন আসতে হবে। মাঠ থেকে যেমন আসতে হবে, মাঠের বাইরে থেকে আরও বেশি পরিমাণ আসতে হবে।
হ্যান্সি ফ্লিককে অনেক বেশি পরিমাণ দায়িত্ব নিতে হবে। ওনার কাজ এখন অবধি ওইভাবে শুরুই হয় নাই, কারণ মানে বার্সা যে খুব ভালো অবস্থানে এখন অবধি যাইতে পারছে, বা মানে লিগে তো পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে আছে বা উপরের দিকে আছে, উপরে আছে, সেইটা তো মানে বলতেছি, বা সেটা ঠিক আছে, কিন্তু সেইটা কতদিন পর্যন্ত হোল্ড করে ধরে রাখতে পারবে বা শেষের দিক পর্যন্ত পারে কিনা, সেইটা হইতেছে সব থেকে বড় বিষয়। তো এই হ্যান্সি ফ্লিকের আমার কাছে মনে হয় যে অনেক বেশি পরিমাণ দায়িত্ব নিতে হবে। যদি সেটা মানে পারেন তাহলে তো অবশ্যই মানে ভালো। আর সেটা যাতে কোচিং স্টাফরা এই জায়গাতে সাকসেস হয়, সেটা তো অবশ্যই প্রত্যাশার জায়গা। কাজের পরিমাণে বাড়াতে হবে, কাজের কোয়ালিটি বাড়াতে হবে। সব থেকে বেশি কথা হইতেছে যে কাজের কোয়ালিটি বাড়ানোটা বেশি দরকার। প্রেস কনফারেন্সে যখন হ্যান্সি ফ্লিককে কথা বলতে শোনা যায়, হ্যান্সি ফ্লিককে যখন প্রেস কনফারেন্সে যখন হ্যান্সি ফ্লিককে কথা বলতে শোনা যায় বা দেখা যায়, তখন মানে খুব ভালোভাবে একটা জিনিস পরিষ্কারভাবে দেখা যায় যে তিনি খুব বেশি পরিমাণ লয়াল কিংবা ওয়ার্ক ডেডিকেটেড। মানে এই জিনিসটা অবশ্যই ভালো লাগার। যখন একটা দলের কোচ তিনি কাজের দিক থেকে যথেষ্ট পরিমাণ ঠিকঠাক থাকেন কিংবা ওনার মেন্টালিটি ওই জায়গাতে ঠিকঠাক থাকে, তখন সেটা প্রমাণ হলে কিংবা দেখা গেলে আলাদা একটা শান্তি কাজ করে, সেটা মানে বলাই যায়। বর্তমান সময়ে ম্যানচেস্টার সিটি তারা খুবই খারাপ সময় পার করতেছে, কিংবা তাদের অবস্থান তাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ঠিকঠাক অবস্থানে নাই। এখানে কোচ হিসাবে তো অবশ্যই আছেন বার্সায়ের সাবেক কোচ পেপ গুয়ার্দিওলা। ওনাকে মানে বর্তমান সময়ে দেখলে মনে হয় যে উনি খুব বেশি পরিমাণ ওনার নিজের জায়গাতে ঠিকঠাক অবস্থানে নাই। ওনার টিমের যা কন্ডিশন কিংবা উনি মানে প্রেস কনফারেন্সে যেইভাবে কথা বলেন কিংবা ওনার রিয়েকশনগুলো যেইভাবে আসে, তা দেখে ওনাকে কোনোভাবেই মানে উনি ঠিক মানে ওনার জায়গা থেকে সুইটেবল অবস্থানে আসেন সেটা মনে হয় না। তো আমার কাছে মনে হয় যে হ্যান্সি ফ্লিকের যেই রিয়েকশন কিংবা ওনার যেই এক্সপ্রেশনগুলা, সেইগুলা যথেষ্ট পরিমাণ ঠিকঠাক, কিন্তু ওইগুলা আসলে ঠিকঠাক থাকলেই হবে না। মাঠের মধ্যে থেকে পয়েন্ট বের করে নিয়ে আসার জন্য যেই ধরনের কাজ প্রয়োজন, ওইগুলা শো করতে হবে। ওইগুলা হইতেছে গিয়ে সব থেকে মানে বেশি দরকার। তো ওই দিক থেকে বার্সা কিন্তু ঠিকঠাক অবস্থানে নাই। তো ওই জায়গাতে আমার কাছে মনে হয় যে কোচিং স্টাফদেরকে সব থেকে বেশি পরিমাণ কনসার্ন হইতে হবে এই মুহূর্তে। মানে এখন থেকেই মানে যা হইছে তো হইছে, সেইগুলা থেকে কিভাবে উঠে আসা যায়, বেরিয়ে আসা যায়, সেই দিকে নজর দেওয়াটা বেশি দরকার হবে। হ্যান্সি ফ্লিকের কাজের পরিমাণ কোনোভাবেই কমে নাই কিংবা কোনোভাবেই জায়গা মতো নাই। ওনার কাজের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। দায়িত্বের পরিমাণ মানে আগের তুলনায় কয়েক গুণ হয়ে গেছে, সেটা মানে চোখ বন্ধ করেই বলা যায়। কারণ তিনি তিনি ওনার খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার যে লা লিগা এর বিগত ৬টা ম্যাচের মধ্যে ৫টাই তিনি হেরে বসে আছেন, কিংবা ৫টা ম্যাচেই মানে পয়েন্ট লুজ করে বসে আছেন, সেটা বলতে হয় আর কি। ড্র করা মানেই তো এক প্রকার হারের সমান, এই মুহূর্তে এটাই বলতে চাই। ড্র করা মানে এক প্রকার তো পয়েন্ট নষ্ট করা, মানে বার্সা এই মুহূর্তে এটা বলতেই পারি যে এটা এক প্রকার হারের মতোই আর কি। তো হ্যান্সি ফ্লিকের এইটা খুব ভালোভাবেই মনে রাখা দরকার। বিগত ৬টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচে তিনি ৩টা পয়েন্ট পাইছেন। আর তার মানে যেই ম্যাচগুলোতে পয়েন্ট নষ্ট করা হয়েছে, এইগুলা কিভাবে মানে ফিল আপ করা যায় সামনের দিকে, সেইটার দিকে মনোযোগ দিতে হবে। তার মানে কাজের পরিমাণ কোনোভাবেই কমে নাই, বরং মানে গণহারে বাড়া যেটাকে বলে, ঠিক সেইভাবেই বাড়তেছে। তো তিনি কিভাবে এই বিষয়টা সামাল দেন কিংবা কোচিং স্টাফরা আসলে কিভাবে কি করেন, সেইটা একটা দেখার বিষয়। আর তার থেকে বড় কথা হচ্ছে প্লেয়ার্সরা আসলে মানে প্ল্যানিংগুলো কীভাবে বাস্তবায়ন করে মাঠ থেকে ঠিকঠাক মতো পয়েন্ট বের করে আনতেছে, সেইটা দেখাও দরকার হবে। কারণ লামিন এই মুহূর্তে মাঠে টিমের সাথে নাই, ইনজুরির কারণে মাঠের বাইরে অবস্থান করতেছে, যেইটা বার্সার জন্য কোনোভাবেই ভালো খবর নয়। আর এইটার ফলাফল যে বার্সার জন্য খুব ভালো কিছু অপেক্ষা করতেছে, সেটা বলারও কোনো সুযোগ নাই কিংবা সেটা বলতেও পারতেছি না। কারণ ও থাকলে, বর্তমান সময়ে ও থাকার ফলে বার্সা এর যেই ধরনের লাভ হয় কিংবা বার্সার কাজের যেই ধরনের উন্নতি দেখা যায়, ও না থাকা অবস্থায় ওই জায়গাতে যে অবনতি আসে, সেটা খুব ভালোভাবেই মানে ফুটে উঠে, সেটা দেখাই যায়। বিগত কয়েকটা ম্যাচে সে ছিল না, মানে তার ওইখানে তাকে রেস্ট দেওয়া হোক আর তার সামান্য সমস্যা হোক, এর কারণে মাঠের বাইরে থাকার কারণে ওইখানে দেখা গেছে। তো সে যেহেতু সামনের সময়গুলোতে কিছু সময় থাকবে না, তখন আমার কাছে মনে হয় যে তার অভাবটা খুব ভালোভাবেই এই মুহূর্তে বুঝতে পারা সম্ভব হবে। আর এইটা কোনোভাবেই বার্সার জন্য যে ভালো কোনো কিছু সংকেত, সেইটা মনে করার কোনো সুযোগ নাই। কারণ আমরা একটা জিনিস খুব ভালোভাবেই দেখি যে ইয়ামাল যখন মাঠের মধ্যে থাকে, তখন তার সাথে
রাফিনা এর যে কেমিস্ট্রিটা সেটা খুব ভালোভাবেই দেখা যায় এবং রাফিনা আরও ভালোভাবেই সাপ্লাই পায় কিংবা তার খেলার যেই স্পেসগুলা মানে বলগুলা যে সে পাইতেছে রিসিভ করতেছে এইগুলার পরিমাণ অটোমেটিক্যালি বেড়ে যায় যখন ইয়ামাল মাঠের মধ্যে থাকে। অবশ্য ইয়ামাল না থাকলেও রাফিনা তার জায়গাটা সে ঠিকঠাক মতো রাখার চেষ্টা করে কিংবা রাখতে পারে সেটাও বলতে পারি। কিন্তু টিমওয়ার্ক বলে তো একটা কথা আছে কিংবা সাপোর্ট বলেও তো একটা কথা আছে। ইয়ামাল এবং রাফিনিয়া একে অপরের সাপোর্টিভ যে বিষয়টা, এই দুইজন যখন একসাথে মানে ঠিকঠাক মতো তারা মাঠের মধ্যে থাকতে পারে তখন দেখা যায় যে একজন আরেকজনের কাছ থেকে ভালোভাবেই মানে সাপ্লাই পায়, সাপোর্ট পায়, বিশেষ করে রাফিনিয়া পায়। তো সামনের ম্যাচগুলোতে পাওয়া যাবে না। লেভানডস্কি থেকে শুরু করে অ্যাটাকে যারা আছে সবাইকে অনেক বেশি পরিমাণ দায়িত্ব নিতে হবে, কারণ পয়েন্ট নষ্ট করলে আর টপে থাকা হবে না, আর টাইটেল জেতা তো সেটা বহু দূরের বিষয়। মানে এই মুহূর্তেই বার্সা এর অবস্থা যেইভাবে দেখা যাইতেছে, এটা দেখে পয়েন্ট কীভাবে বের করে আনা যায় সেটাই চিন্তা করা কিংবা আশা করাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আর টাইটেল জিতবে কি না এই ধরনের প্রেডিকশনে যাওয়া তো আসলে মানে অনেক বেশি কিছুই হয়ে যাবে। তো আপাতত পয়েন্টগুলো কীভাবে বের করে আনা যায় সেই দিকেই মনোযোগ দেখ, কিংবা এইটা কিভাবে করা যায় সেটা আগে গুচাক। মানে আগামী যে 4-5টা ম্যাচ আসবে কিংবা 3-4টা ম্যাচ ওই সময়গুলোতে গিয়ে আসলে পেছনের যেই অবনতি আছে সেগুলোকে কিভাবে কাটিয়ে উঠে উন্নতিটাকে নিয়ে আসা যায় সেই দিকে মনোযোগ দেওয়াটা বেশি দরকার হবে। আগে ট্রেকে ফিরতে হবে। বার্সা এই মুহূর্তে ট্রেকে নাই। আমি আরেকটা কথা বলতে চাই যে বার্সা এই মুহূর্তে কোনোভাবেই তারা তাদের অবস্থানে মানে তাদের যে লজিক্যাল অবস্থান ছিল একদম সিজনের শুরু থেকে মোটামুটি একটা সময় ওই অবস্থানে নাই, কারণ পয়েন্ট বেশ কিছু লুজ করা হয়ে গেছে, যার ফলে বার্সা তাদের স্বাভাবিক যে অবস্থানটা সেটা নষ্ট করে ফেলছে। আর সামনের দিকে গিয়ে অবশ্যই মানে আগের দ্বারায় ফিরে আসার যে সুযোগ সেটা তৈরি হবে কিংবা থাকবে, কিন্তু সেটা তো আসলে বের করে নিয়ে আসতে হবে। কথা বলে তো লাভ নাই, বড় বড় কথা বলে কিংবা বেশি বেশি কথা বলে কোনো লাভ হবে না। মাঠের মধ্যে কাজ করতে হবে, কাজ প্রমাণ করবে যে পয়েন্ট আসলে আসবে কি না, গ্যাপ কীভাবে তৈরি হবে না হবে, মানে সেকেন্ডের সাথে থার্ডের সাথে এগুলা ক্রিয়েট করেই নিতে হবে। বার্সা অবশ্যই পারবে, কারণ বার্সায় টিম ওয়ার্ক ওভারঅল আমি এটা বিশ্বাস করি যে এটা মানে ভালো অবস্থানেই আছে। কিন্তু ভালো অবস্থানে তো আসলে এই মুহূর্তে যেইভাবে খেলতেছে এটা দেখে বেশি কোনো কিছু আশা করা কিংবা বলা কোনোভাবেই মানে মন থেকে আসতেছে না, এটা একটা সত্যি কথা। কারণ আসলে যার রেজাল্ট আছে কিংবা যেই ধরনের খেলা খেলতেছে ওইগুলা দেখেই তো কথা বলতে হবে। এই জন্য সামনের সময়গুলোতে গিয়ে আমার কাছে মনে হয় যে কোচিং স্টাফদেরকে অনেক বেশি পরিমাণ কাজ করতে হবে, দায়িত্ব নিতে হবে। যখন যেই ধরনের ডিসিশনে যাওয়া দরকার একদম টাইমলি সেইটা টাইমিংয়ে মানে সেই টাইমিংটা ঠিকঠাক মতো মানে করতে হবে, না হলে কিন্তু বার্সার জন্য যে ভালো কোনো কিছু অপেক্ষা করবে সেটা আমি কোনোভাবেই মনে করতেছি না। আগামী 4-5 ম্যাচে যদি পয়েন্ট লুজ করে তাহলে বার্সা অটোমেটিক্যালি নিচের দিকে দাবিত হবে এবং ওইখান থেকে ফিরে আসতে আসলে কোনোভাবেই সম্ভব হবে বলে মনে করতেছি না। কারণ কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ এই তারা কিন্তু তাদের জায়গাটা মানে গুছানোর যেই কাজটা সেটা ঠিকঠাক মতো আগানোর চেষ্টা করতেছে। বিশেষ করে অ্যাথলেটিকো মাদ্রিদ এরা খুবই সুযোগ সন্ধানী। তারা তাদের জায়গাটা মানে কিভাবে মানে পরিষ্কার করবে এবং তারা কিন্তু খুব বেশি পরিমাণ সুযোগের অপেক্ষায় থাকে। তারা কোন দিক থেকে যে আসলে মানে 2 নাম্বার পজিশন 1 নাম্বার পজিশনের দিকে মানে উঠে যাবে বা উঠে যায় সেইটা আসলে ওইভাবে টেরই পাওয়া যায় না। তারা তাদের জায়গাটা খুব ভালোভাবেই মানে রান করতে পারে বলেই মনে করতেছি। আর বার্সা আসলে পয়েন্ট গিফট করতেছে মানে এক প্রকার মানে কি বলবো মানে পয়েন্টগুলো মনে হইতেছে যে বার্সা ইচ্ছা করেই দিয়ে দিতেছে অপোনেন্টকে, এই ধরনের মানে অবস্থা দেখা যাইতেছে যেটা বার্সার সাথে কোনোভাবেই মিলতেছে না এবং এইটা তো আসলে আমার জন্য কোনোভাবেই সহ্য করি হইতেছে না। এই জন্য বলতেছি কমেডির মতো অবস্থা হয়ে গেছে, হজবরল অবস্থা, যেগুলা থেকে উঠে আসা দরকার। এই এই যে যেই পয়েন্টগুলো নষ্ট করা হয়েছে এইগুলা তো আসলে কত মূল্যবান ছিল সেইটা তো আসলে সামনের দিকে গিয়ে খুব ভালোভাবেই টের পাওয়া যাবে। সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ওই টেরটা যাতে কোনো নেতিবাচক কোনো কিছু ফেলতে না পারে সেই জন্য সামনে যে ম্যাচগুলো আসতেছে ওইখান থেকে ঠিকঠাক মতো পয়েন্ট বের করে নেওয়াটা খুবই প্রয়োজনীয় হবে। কিন্তু সেইটার দেখাটা পাওয়া যাবে কি না সেটা একটা বিষয়। তাছাড়া ইনজুরির কারণে প্লেয়ার্স বাইরে অবস্থান করতেছে। একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার মাঠের বাইরে চলে গেছে, তাকে ছাড়া কীভাবে রান করে কিংবা ওই পজিশনটা আসলে কীভাবে কাজ করে সেইটা একটা বিষয়। আর আমার কাছে মনে হয় যে সমস্যা আছে, সমস্যা তো বার্সা এর এমনিতেই আছে, এই প্লেয়ারটা না থাকার কারণে সমস্যা তৈরি হবে। কিন্তু এগুলা তো আসলে স্বাভাবিক,
খেলারই অংশ, সমস্যা থাকবে, সমস্যা থেকে কাটিয়ে উঠতে হবে। এগুলা নিয়ে বসে থাকলে তো আর, কিংবা সমস্যা আছে এজন্য হাত পা গুটিয়ে বসে থাকলাম, তাহলে তো লাভ হবে না। ঠিকঠাক মতো কাজ করতে হবে। কোচিং স্টাফদেরকে ভালো ভালো কৌশল মানে বের করে নিয়ে আসতে হবে আসলে, কিভাবে মানে অপোনেন্টকে মানে টেকনিক্যালি আটকানো যায়। লা লিগাতে তো আসলে শারীরিক যে খেলা এইটার পরিমাণ যে খুব বেশি হয় সেইটা আসলে বলার কোনো সুযোগ নাই। ওইখানে টেকনিক্যালি বেশি খেলতে হয়, কৌশলগত খেলাটা মানে খুব বেশি পরিমাণ শো করতে হয়। আহ, এই দিক থেকে মানে টিম অফিসিয়ালদেরকে অনেক বেশি পরিমাণ কনসার্ন থাকতে হবে যদি বার্সা উন্নতি করতে চায়। আমার কাছে মনে হয় যে আগামী যে 4-5টা ম্যাচ আসতেছে ওইগুলোতে বার্সা কেমন করবে না করবে এইটা অনেকটাই নির্ভর করতেছে টিম অফিসিয়ালদের উপর, বিশেষ করে হ্যান্সি ফ্লিক। কারণ ওইখান থেকে যদি ভালোভাবে আহ, মানে ভালোভাবে মানে কাজ পাওয়া যায় তাহলে ওই কাজের প্রতিফলন মাঠের মধ্যে খুব ভালোভাবেই বিকশিত হবে, যেইটা থেকে প্লেয়াররা মানে মানে নিজেদেরকে খুব ভালোভাবেই দাঁড় করাতে পারবে, সেটা বলতেই হয়। আর যখন কোচিং স্টাফ কিংবা ডাগ আউট ঠিকঠাক থাকে তখন দেখা যায় যে মানে ম্যাচের মধ্যে কিংবা খেলার মধ্যে আলাদা একটা ভাইব চলে আসে কিংবা পজিটিভিটি এমনিতেই শো হয়ে যায়। তো এই দিকটা যদি ঠিকঠাক মতো মানে রাখা যায় কিংবা বার্সা ওই দিকটাতে ফোকাস করে যদি আগাতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে ভালো কিছু আসার সম্ভাবনা থাকবে। আর কোচিং স্টাফরা তো সিজনের শুরুতেই ভালোভাবেই নিজেদেরকে শো করছে কিংবা রান করছে, এইটা একটু স্লো হয়ে গেছে এই মুহূর্তে এসে, কিন্তু এইটা আসলে স্পিডি হতে হবে। কারণ টাইটল যদি জিততে চাওয়া হয় তাহলে তো আসলে এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কিংবা আলতো আলতো কাজ করে তো কোনো লাভ নেই, ভালোভাবেই কাজ করতে হবে। নিজেদেরকে একদম পজিটিভ, একদম স্ট্রংলি স্ট্যান্ড করতে হবে যাতে অপোনেন্ট মানে টিম দেখা মাত্রই ভয় পেয়ে যায়, এইরকম হইতে হবে। তো তাহলেই মানে ট্রফির দেখা বার্সা এই সিজনে পাবে, না হলে কিন্তু আসলে ট্রফি লেসি কাটাতে হবে। সামনে যে ম্যাচগুলো আসতেছে আমি বারবারই ওইখানে ফোকাস করতেছি, ওই ম্যাচগুলো আমার কাছে মনে হয় যে বার্সা এর জন্য টার্নিং পয়েন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। কারণ ইতিমধ্যেই বার্সা নিজেদেরকে অনেকটাই পেছনের দিকে ফেলে দিছে, তারা নিজেরাই নিজেদেরকে ফেলে দিছে। এবং ওইখান থেকে উঠে আসতে হলে সামনের ম্যাচগুলা, সামনে বিশেষ করে 4-5টা ম্যাচ ও এখানে খুব বেশি পরিমাণ মনোযোগ দিতে হবে। আর এই জন্য কাজের প্রয়োজন হচ্ছে বিশেষ করে কোচিং স্টাফদের।